لبيك اللهم لبيك 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 তোমার আব্বাজান চলে গিয়েছে, তুমি চিন্তা করো, আমি তো তোমার দাদা এখনো জীবিত আছে। আল্লাহ নবী বিশ্ব নবী তিনার দাদা জানের কাছে আছে, তিনি লালিত পালিত হচ্ছেন। যেই আল্লাহ নবী 7 বছর বয়স হয়ে গেল, আল্লাহ নবী দেখতে দেখতে আপনার 8 বছর বয়স যখন পৌঁছে যায়, আল্লাহ নবী দাদুজি বলেছিল, বাবা মোহাম্মদ তুমি শুনে রাখো, আমি তোমার দাদাজান পৃথিবী ছেড়ে বিদায় নেব। তাই আল্লাহ নবী দাদাজান সমস্ত ছেলে দেখে ডাকলেন, বলে শোনো, তোমাদেরকে দায়িত্ব দেব আমার কলিজার টুকরা দাদু ভাইকে কে লালন পালন করবে। সমস্ত ছেলেরা বলছে আমরা নেব, আমি নেব, আরেকজন বলছে আমি নেব। বলছে না, তোমরা যদি পালিতে যদি খাওয়াও, একদিন তোমরা খুঁটা দেবে, এটা আমি কখনো সহ্য করতে পারবো না। তাই আমার কলিজার টুকরাকে মানুষ করবে আমার ছেলে আবু তালেব। আবু তালেবকে বলো, বাবা আবু তালেব, তুমি আজ থেকে আমার কলিজার টুকরা দাদু ভাইকে তুমি দেখাশোনা করবে। আল্লাহ নবীকে দিয়ে দিলেন। আল্লাহ নবী আমার দিনের বেলায় খাওয়া দাওয়া করে, আর রাত্রিবেলায় তিনার দাদু জানের কাছে একটু ঘুমিয়ে থাকে। ফাতিমা বিনতে আসাদ বলেছিল, আবু তালেবের বিবি ফাতিমা বিনতে আসাদ বলছে, বাবা মোহাম্মদ, তুমি দিনের বেলা আমার কাছে খাওয়া দাওয়া করো, রাত্রিবেলায় কেন? তুমি তোমার দাদা জানের কাছে শুতে যাও, তুমি এখানে কেন, আমাদের বাড়িতে কেন থাকো না? আমাদের বাড়িতে থাকবে আজ থেকে। আল্লাহ নবী ঝরঝর করে কাঁদে, ও চাচি যান, দিনের বেলা আপনার কাছে খাওয়া দাওয়া করি, আমার দাদা জানের শরীরটা বড় কমজোরি, আমার দাদা জান বড় অসুস্থ হয়ে আছে। আমি মোহাম্মদ, আমি দেখতে পাই আমার দাদা জান বাঁচবে না। আল্লাহ নবী যখন 8 বছর বয়স হয়ে গেল, আল্লাহ নবী দাদা জান আব্দুল মুত্তালিবের ইন্তেকাল হয়ে গেল। 6 মাস বয়স আল্লাহ নবী আব্বা জানকে হারালেন। 6 বছর বয়সে আল্লাহ নবী আম্মা জানকে হারালেন। 8 বছর বয়সে আল্লাহ নবী তিনার দাদা জানকে হারালেন। আল্লাহ নবী তত্ত্বাবধানে আবু তালেব রয়েছে, আল্লাহ নবীকে নিজের ছেলের মতো লালন পালন করতে লেগেছে। ও বাবা মুহাম্মদ, আমি তোমার সব সহ্য করতে পারি, আমি তোমার চোখের পানিটা সহ্য করতে পারি না। আল্লাহ নবী যখন 9 বছর বয়স, মক্কা জমিনে পানি হয় না, মক্কা মানুষেরা চিন্তায় পড়ে গেল, কেন মক্কায় পানি হয় না? এমন সময় মক্কা 33টা বড় বড় নেতা এদের কাছে গিয়ে অভিযোগ করলো যে আপনারা একটু দোয়া করে দেন, আমাদের তো পানি হয় না। আবু তালিবকে বলা হলো, আল্লাহ নবী বলে, চাচা যান, আপনি যখন দোয়া করতে যাবেন, আপনি আমাকে একটু সঙ্গে করে নিয়ে যাবেন। বলছে, চাচা যান, আপনি যখন দোয়া করতে যাবেন, আপনি আমাকে একটু সঙ্গে করে নিয়ে যাবেন। যেই না আপনার গভীর রাত্রিতে কাবার গিলা ধরে কাঁদছে 33টা নেতা, পানি হয় না। রাত কেটে যায়, দিন চলে আসে, দুপুর হয়ে যায়, প্রচন্ড রৌদ্র, পানি হয় না। আল্লাহ নবী বলে, চাচা যান, একটু আমাকে একটু সুযোগ দেবে? সুযোগ যদি দেন তাহলে পানি একটু হবে কিনা আমি একটু দেখতে পারি। আল্লাহ নবী বিশ্ব নবী বলছে, তো সবাই বলছে তুমি দেখবে? তো বলছে, আমি দেখবো, কিন্তু তোমরা আমাকে যে জায়গায় দাঁড় করিয়ে দিয়েছিলে ওই জায়গায় সবাইকে যেতে হবে। যদি যাও তবে পানি আনবো, আর যদি না যান তাহলে আমি কিন্তু পানি আনতে পারবো না। কিছু কিছু লোক বললো যে চ, আর কিছু লোক বলছে না, আমরা এখানে দাঁড়িয়ে থাকবো। আল্লাহ নবী বলে, যদি আপনারা যদি যেখানে আমি দাঁড়িয়েছিলাম যদি না যান, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম কিয়ামত পর্যন্ত মক্কার জমিনে পানি হবে না। যেই না এই কথা বলে সবাই চলে গেল, আল্লাহ নবীকে দোয়া করতে হলো না। যেই না খানায় কাবা শরীফে গিলাফ ধরে উপরের দিকে তাকালেন, কোথায় থেকে মেঘ এসে যেন মুষলধারা বৃষ্টি আরম্ভ হয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহ নবী 10 বছর বয়স দ্বিতীয়বার সেনা চাক হলেন আবু তালেবের বাড়িতে। আল্লাহ নবী বলে, চাচা যান, আমাকে 2 জন ব্যক্তি ধরে নিয়ে আমার হৃৎপিণ্ড বাহির করে সোনা তস্তরিতে রেখে জমজমের পানি দিয়ে ধৌত করে দিল। আল্লাহ নবীকে বলেছিল, বাবা মুহাম্মদ, খবরদার এই কথাটা তুমি কাউকে বলবে না, কারণ বললে হয়তো মানুষ ক্ষতি করে দেবে।
আল্লাহ নবীকে বলেছিল, বাবা মুহাম্মদ, আমি তোমাকে রেখে একটু ব্যবসা বাণিজ্যের জন্য যাব। ও বাবা মুহাম্মদ, সিরিয়াতে আমি চলে যাব, তোমাকে রেখে যাব, বাচ্চাদের সঙ্গে খেলাধুলা করবে। আল্লাহ নবীকে যখন এই কথা বলতে লেগেছে, আল্লাহ নবী আমার দুই চোখ দিয়ে যেন ঝরঝর করে পানি টুসা করে যায়। ও আমার চাচা যান, আপনি কি কথা শোনালেন? আমি বাচ্চাদের সঙ্গে থাকতে পারবো না, আপনি আমাকে নিয়ে চলো। আল্লাহ নবী কান্না দেখে সহ্য করতে পারলেন না। ও বাবা মুহাম্মদ, কেঁদো না বাবা, কেঁদো না। আল্লাহ নবীকে নিয়ে মক্কা মানুষেরা আবু তালেব একটা আপনার যেই না কিছু মানুষ নিয়ে কাফেলা তৈরি করে সিরিয়ায় চলে যায়। যেই না সিরিয়া যেতে 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 আপনার বসরা বলে একটা জায়গা আছে, ওই জায়গাতে প্রত্যেক মানুষ গিয়ে একটু আরাম করতেন বাবা। যেই না আরাম করতে লেগেছে, ওই পাশে একটা গির্জা আছে, ওই গির্জার একজন পাদ্রীর নাম হলো বাগিরা। জীবনে কোনো মানুষের সঙ্গে কথা বলতো না, কারোর সঙ্গে কোনোদিন দেখা করতো না। যেই না দেখতে পেয়েছে আবু তালেবের কাফেলা, কিন্তু না তাওরাত কিতাবে পড়ে দেখেছে যে আখিরি জামানা নবী যেই না সিরিয়া জমিনে একদিন ব্যবসা বাণিজ্যের জন্য আসিবে, আর মাথার উপরে এক টুকরো যেন মেঘ যেন ছায়া করতে লাগবে। এই দৃশ্যটা বাগিরা দেখতে পেয়ে আর গির্জায় থাকতে পারলেন না, তিনি টুকটুক টুকটুক করে চলে আসলেন। আবু তালেবকে বলেছিল, শোনেন, আপনারা যত মানুষ আছেন প্রত্যেক জোড়াকে আমি দাওয়াত করে দিলাম। আবু তালেব বলছে, কি ব্যাপার, আমরা তো প্রায় আসি ব্যবসা বাণিজ্য, কোনোদিন তো এরকম আপনার টিকিটও দেখতে পাই না, কোনোদিন তো কথা বলতেও দেখিনি, আজকে হঠাৎ দাওয়াত করছেন, কারণটা কি? তো বলছে, আমি তাওরাত কিতাব পড়ে দেখেছি, যদি আখেরি জামানার নবী হবে, মক্কার জমিনে জন্মগ্রহণ করবে আর ব্যবসা করার জন্য একবার সিরিয়ার জমিনে আসবে, আর তার চিনার একটা আলামত হলো তার মাথার উপরে এক টুকরা মেঘ যেন ছায়া করবে। তা আপনাদের প্রত্যেককে দাওয়াত দিলে আপনারা একটু গিয়ে একটু খাওয়া দাওয়া করবেন। সবাই চলে গেল আল্লাহ নবীকে রেখে। সবাই যখন চলে যায়, বাহির আল্লাহ নবীকে খুঁজে খুঁজে পায় না, কারো মুখে মিলে না। বলছে, তোমাদের মধ্যে কেউ কি এড়িয়ে আছে? বলছে, হ্যাঁ। যেই না আল্লাহ নবীকে নিয়ে চলে গেলে, আল্লাহ নবী পিছনের দিকে তাকিয়ে দেখেন নবুয়তের চিহ্ন। আবু তালেবকে বলছে, এটা আপনার কে হয়? বলছে, এটা আমার ছেলে। বলছে, না, এটা আপনার ছেলে হতে পারে না, কারণ তার আব্বা জানের নাম হবে আব্দুল্লাহ, তার মায়ের নাম হবে আমিনা, তারা মারা গিয়েছে। যেই না আবু তালেবকে এই কথা বললো, বলছে, এটা আমার ভাতিজা ভাইপো হয়। আল্লাহ নবীকে যখন বললেন, যে চিহ্নটা দেখে যখন বললেন এটা আপনাকে হয়, আবু তালেব বলে, এটা আমার ভাইপো ভাতিজা। যেই না বাহিরা বলে, ও আবু তালেব একটু শোনো না, এই বাচ্চাটা সিরিয়ার মধ্যে নিয়ে যাবেন না, যদি সিরিয়ার ভিতরে যদি চলে যায় তাহলে ইহুদিরা একে মেরে ফেলবে, আপনি যাবেন না। আল্লাহ নবীকে নিয়ে চলে আসিলেন। আল্লাহ নবীকে নিয়ে যখন চলে আসিলেন, এবং সবাই দেখতে পাওয়া যায় কিছুদিন থাকার পরে একটা ঘোষণা ছিল, আল্লাহ নবী যখন যুবক হয়ে গেল, আল্লাহ নবী এতিম দেখে বেশি ভালোবাসতেন। আল্লাহ নবী দেখে যখন কোন বৃদ্ধ মানুষ কুয়াতে আপনার পানি তুলছে, কুয়াতে রশি ফেলে পানি তুলছে, কষ্ট হয়, আল্লাহ নবী চলে যায়, পানিটা তুলে দেয়। কোন মানুষ যখন চপ পিষে যাতায় কিন্তু পিষতে পারে না, কষ্ট হয়, আল্লাহ নবী তার সঙ্গে সঙ্গী হয়ে যায়। আল্লাহ নবী এই দৃশ্য দেখে মক্কা মানুষেরা আল্লাহ নবীর একটা লকাব দিলেন, আল আমিন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী ব্যবহার চরিত্র দেখে মক্কার মানুষেরা একটা উপাধি দিলেন, আল আমিন। মক্কার মানুষেরা আল্লাহ নবীকে সবাই ভালোবাসতে লাগলেন। এদিকে আপনার মক্কায় একজন ধনী ব্যক্তি আছে, যার নাম ছিল খালিদ। আপনার তার একটা কলিজা টুকরি মেয়ে, যার নাম ছিল খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনার এত সুন্দর আল্লাহ পাক চেহারা দিয়েছিল। এই খাদিজাতুল কুবরা 3 বার বিয়ে হয়েছিল।
খাদিজা যখন দেখে বিয়ে হয়, কিছুদিন থাকার পরে স্বামী মারা যায়, দ্বিতীয় বিয়ে হলো, আবার মারা যায়। তো তিনি 3 বার যখন স্বামীকে হারালেন, নিয়াত করে আমি আর বিয়ে করব না। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি 3টি স্বামীর সম্পত্তি পেলেন, আর তিনার আব্বাজানের যে সম্পত্তি ছিল সেইগুলো পেয়ে গেলেন। তিনি বড় একটা কি বড় ধনী ব্যক্তি হয়ে গেল। কিন্তু তিনার আব্বাজান বলেছিল, খাদিজা আজকে আমি আর এই সংসারের দায়িত্ব নিতে পারবো না, আজ থেকে আমি তোমাকে দায়িত্ব দিয়ে দিলাম, তুমি আজ থেকে ব্যবসা বাণিজ্য তুমি কাজ করবে, আমি আর করতে পারবো না, কারণ আমার বয়স হয়ে গিয়েছে। খাদিজাতুল কুবরা বললেন, আমার একজন বিশিষ্ট একটা গোলাম আছে, যার নাম ছিল মাইসারা, এর দ্বারা এত বড় ব্যবসা বাণিজ্য চালানো সম্ভব নয়, তাই বলে একটা সত্যবাদী বিশিষ্ট মানুষের দরকার। তাই খাদিজাতুল কুবরা চারিদিকে রেওয়াজ করে দিলেন। আর এদিকে আবু তালেব বলেছিল, বেটা মুহাম্মদ তোমাকে একটা কথা বলবো, তুমি যদি রাখো। বলে, চাচা যান কি কথা বলবে? বলছে, খাদিজা একটা কাজের মানুষের জন্য একটা মানুষ খোঁজাখুঁজি করছে, তুমি যদি ওই বাড়িতে যদি একটু কাজ করতে বাবা, তাহলে যে টাকাটা হতো আমি নিতাম না, তোমার বিয়ে দিতে গেলে দেনমোহর হিসাবে ওই টাকাটা আমি ব্যবহার করতাম। আল্লাহ নবী বিশ্ব নবী রাজি হয়ে গেলেন, আল্লাহ নবীকে নিয়ে চলে গেলেন। খাদিজাতুল কুবরা আল্লাহ নবী নূরানী চেহারা দেখে আল্লাহ নবীকে নিয়ে দিলেন। আবু তালেব যখন বিশ্ব নবীকে রেখে আসিলেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ছাদের উপরে দাঁড়িয়ে আছেন, একটু বাতাস খাবে। আল্লাহ নবী তিনি চলে যাচ্ছেন জঙ্গলের ভিতর দিয়ে, দেখতে পাওয়া যায় আল্লাহ নবীকে যেন জঙ্গল থেকে যেন আল্লাহ নবীকে সালাম দিচ্ছে। বলো সুবহানাল্লাহ। এই খাদিজাতুল কুবরা তিনি তাওরাত কিতাব পড়ে দেখেছিলেন যে আখেরি জামানার নবী আসবে, ওই নবীর মাথার উপরে এক টুকরো মেঘ যেন ছায়া করবে। তিনি ছাদের উপর থেকে দেখতে পেলেন, তিনি চিন্তা করে এই ব্যক্তি অন্য কেউ হবে না, ইনি একটা মহামানব হবে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীকে ধীরে ধীরে যেন একটু ভালোবাসতে লাগলেন। মাইসারাকে বলল, মাইসারা শোনো, আমি ব্যবসা বাণিজ্যের জন্য আমি তোমাকে পাঠিয়ে দেব, আল্লাহ নবীকে সঙ্গে করে নিয়ে যাওয়ার জন্য বললেন। এদিকে আবু সুফিয়ান তার একটা দল আছে। আবু সুফিয়ান বলছে, খাদিজা তুমি যে মুহাম্মদকে পাঠাচ্ছ, এ তো ব্যবসা কিছুই জানে না, তোমার ব্যবসা লস হয়ে যাবে। এদিকে আল্লাহ নবী ছোটবেলায় চাচা জানের সঙ্গে ব্যবসা করতে গিয়ে কিছুটা বুঝতে পেরেছেন, তাই ব্যবসা কিভাবে করতে হয় আল্লাহ নবী জানেন, কিন্তু আবু সুফিয়ান সেটা জানে না। আল্লাহ নবী কাফেলা নিয়ে চলে গেলেন। আবু সুফিয়ানের সঙ্গে কিছু দূর যাওয়ার পরে তার সঙ্গে দলটা চেঞ্জ করে অন্য রাস্তা দিয়ে চলে গেলেন, ব্যবসা বাণিজ্য করতে গেলেন। এদিকে মাইসারা দেখে আল্লাহ নবীকে আশেপাশে সালাম দেয়, মেঘ যেন ছায়া করে। এমন সময় দেখতে পাওয়া যায় আল্লাহ নবী কিছু দূর যাওয়ার পরে একটা কিছু কুষ্টি রোগ মানুষ ছিল, আল্লাহ নবী তাদের জন্য একটু দোয়া করে রোগ ভালো হয়ে গেল। আল্লাহ নবী যাকে তার কাফেলারা পানি পিপাসায় কাতর হয়ে গিয়েছিল, আল্লাহ নবী কুয়া থেকে পানি তুলে দিলেন, যেই না পানি খেয়ে তাদের পিপাসা মিটিয়ে নিলেন। আল্লাহ নবী যখন আপনার সামদেশে পৌঁছে গেলেন, সামদেশে একজন পাদ্রী ছিল, তার নাম ছিল নাস্তুরা। এই নাস্তুরা আল্লাহ নবীকে দেখলেন যে একটা গাছে গোড়ায় হিলান দিয়েছে, আপনার ব্যবসা করতে রাত্রি হয়ে গিয়েছে, যেই না ভোরবেলা হবে যেন দেখে ওই গাছটা আল্লাহ নবীকে সেজদা করছে। এই সেজদার দৃশ্য দেখে নাস্তুরা চলে গেলেন, মাইসারাকে বলল, ভাই ইনি তো আখিরি জামানার নবী, একে খবরদার সামদেশের ভিতরে নিয়ে যাবে না, যা কিছু মাল আছে আমরা সব কিনে নেব, কোনো চিন্তা নাই। আল্লাহ নবীকে নিয়ে সমস্ত মাল কিনে নিলেন। এদিকে খাদিজা চিন্তা করে আল্লাহ নবী কখন আসবে। খাদিজা আল্লাহ নবীর চিন্তা অপেক্ষায় আছেন। আল্লাহ নবী বিশ্ব নবী ব্যবসা হয়ে গেল। আল্লাহ নবী যখন চলে আসে, এমন সময় আম্মা জান খাদিজা আল্লাহ নবীর জন্য অপেক্ষা করছেন। ও যুবকেরা, আল্লাহ নবী যখন বাড়িতে পৌঁছে গেল, আম্মা জান খাদিজা মাইসারাকে ডাকলেন। মাইসারা সমস্ত কথা খুলে বললেন। আল্লাহ নবী বিশ্ব নবী এই দৃশ্যখানা দেখে আম্মা জান খাদিজা বিয়ের প্রস্তাব পাঠিয়ে দিলেন। যে মেয়েটার নাম ছিল নাফিসা, ওই নাফিসাকে দিয়ে বিয়ের প্রস্তাব পাঠালেন। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলো, বাবা মুহাম্মদ তোমার কি
কি বিয়ে হয়েছে? আল্লাহ নবী বলল না না, আমি যে বিয়ে করব আমার দেহ মোহরটা আমি জোগাড় করতে পারি না। ও যুবকেরা, নাফিসা জবাব দিয়েছিল, আপনাকে যদি কেউ মোহরানা টাকা দিয়ে দেয় আপনি কি তাকে বিয়ে করবেন? বলল সেই মেয়েটাকে, ওই মেয়েটা না বলো আম্মা জান খাদিজা। যেই না খাদিজা কথা বললেন, বলে আমি উত্তর দিতে পারবো না, আমার চাচা জানকে গিয়ে বলো। যেই না আবু তালিবকে বলা হলো, আল্লাহ নবীকে বলেছিল বাবা মুহাম্মদ শুনে রেখে দাও বাবা, আমি তোমাকে জানিয়ে দিই যে খাদিজা বিয়ে প্রস্তাব দিয়েছে, তুমি বিয়েতে রাজি হয়ে যাও। আল্লাহ নবী বলে চাচা যান, ও চাচা যান, আমি রাজি হতে পারি, তবে খাদিজা যা কিছু সম্পত্তি রয়েছে ওই সম্পত্তিগুলো ফকির মিসকিনকে দান করে দিতে হবে। বলুন সুবহানাল্লাহ। খাদিজা তাতেই রাজি হয়ে গেল। কেন? বিশ্ব নবীকে পাওয়ার জন্য। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের নাকি এমন উপকারী ছিলেন, হযরতে খাদিজা যদি না থাকতো ইসলাম প্রতিষ্ঠিত করা সম্ভব হতো না। কারণ তিনার যত সম্পত্তি ছিল সব গরিব মিসকিনকে বিলীন করে দিলেন। সেই সময় থেকে গরিব মিসকিনের আল্লাহ নবীর হাতে মানে কি ভালোবেসে এই গরিব মানুষের আগে আল্লাহ নবীর হাতে হাত দিয়ে কলমা পড়েছিলেন। আল্লাহ নবী বিশ্ব নবী খাদিজাকে বিয়ে করলেন। আর খাদিজাকে বিয়ে করার জন্য ধনীপতির মহিলারা সময় কি যুবকেরা বিয়ে করার প্রস্তাব দিয়েছিল, খাদিজা কাউকে বিয়ে করার জন্য উত্তর দিলেন না। তারা এক জায়গায় সমালোচনা করতে লাগলেন। আম্মা জান খাদিজা এ কথা শুনতে পেয়ে সমস্ত মানুষকে দাওয়াত দিলেন, ও মক্কা মানুষেরা, আমি খাদিজা আমি তোমাতে দাওয়াত দিলাম, তোমরা আমার দরবারে সবাই আসবে। সমস্ত মানুষ আসলেন, তাই একে অপরে বলা বলি শুরু করলো। আজকে হয়তো খাদিজা মা হারা বাপ হারা মুহাম্মদকে হয়তো ছেড়ে দেবে। আল্লাহ নবী বিশ্ব নবীর কথা যেই আলোচনা করতে লেগেছে, খাদিজাতুল কুবরা বলেছিল, এ মক্কা মানুষেরা, আজকের দিনে কোনো তোমরা কথা বলবে না, আমি খাদিজা আজকের দিনে আমি কথা বলবো, আর ওই কথা আপনারা বসে বসে শুনবেন। আম্মা জান খাদিজা বলে, মা হারা বাপ হারা মুহাম্মদকে আমি বিয়ে করেছি, কিন্তু আমার সম্পত্তি যা কিছু ছিল আমি আমার স্বামীর হাতে আজকের দিনে আমি তুলে দিলাম। আল্লাহ নবী হাতে তুলে দিলেন। আল্লাহ নবী বিশ্ব নবী এই জন্য তিনি যখন বিলীন করে দিলেন, আল্লাহ নবী বিশ্ব নবী আমার আম্মার খাদিজাতুল কুবরাকে নিয়ে একটু সংসার জীবন করেছিলেন। আল্লাহ নবী খাদিজাতুল কুবরাকে নিয়ে সংসার জীবন করেছিলেন। যে খাদিজার 4টি কন্যা হয়েছিল, একজনের নাম ছিল জৈনব, দ্বিতীয় রোকিয়া, উম্মে কুলসুম, আর চতুর্থ নম্বর হচ্ছে হযরত ফাতেমা। 3টি আপনার মানে 2টো ছেলে হয়েছিল, একজনের নাম হচ্ছে আবু তাহের আর একজনের নাম হচ্ছে তুরাব। তো আমার বচন ভাইরা, আল্লাহ নবী সংসার জীবন ছেড়ে দিয়ে বিশ্ব নবী আমার সংসার জীবনটা ছেড়ে দিয়ে আল্লাহ নবী আমার যখন ধার্মিক জীবনের মধ্যে চলে যাচ্ছে, আল্লাহ নবী 35 বছর যখন বয়স, আল্লাহ নবী আমার একটা মীমাংসা করে দিয়েছিল। যখন খানায় কাবা শরীফ আপনার পানির কারণে খানায় কাবা শরীফ ফাটল দেখা দিয়েছিল, আপনার ভেঙে গিয়েছিল, তাই সমস্ত গোত্রের মানুষেরা এরা যুক্তি করলো যে খানায় কাবা শরীফ ভেঙে আমরা পুনরায় একটা নতুন তৈরি করব। ভেঙে ফেললে নতুন তৈরি করলে, কিন্তু ওই আপনার খানায় কাবা শরীফে হাজারে আসওয়াদ নামক একটা পাথর আছে, ওই পাথরটা কোন জায়গায় লাগাবে কেউ মীমাংসা করতে পারে না। তো একজন বৃদ্ধ মানুষ বললেন যে পাথরটা কোন জায়গায় লাগানো হবে মীমাংসা করে ওই ব্যক্তি, যে ব্যক্তি আজকে মানে কি ফজরের টাইমে যে ব্যক্তি খানায় কাবা শরীফে আসবে ওই ব্যক্তি মীমাংসা করে দেবে।
আল্লাহ নবী সবারই আগে যখন খানায় কাবা শরীফে চলে গেলেন, আল্লাহ নবীকে নিয়ে মীমাংসা করে নিয়ে আল্লাহ নবী সমস্ত গোত্রের নেতাদেরকে ডাকলেন, চাদরের ভিতরে হাতগুলো রাখলেন, আর হাজারে আসওয়াদ পাথরটা যে জায়গা দেখিয়ে দিলেন সেই জায়গাতে আপনার মানে হাজারে আসওয়াদ পাথরটা লাগিয়ে দিলেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা। ওরে নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেমে তো মরে না। ওরে নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেমে তো মরে না। প্রেম করেছেন আইয়ুব নবী, তার প্রেমেতে রহিমা বিবি গো। ওরে 18 সাল কিটে খাইল তবু রহিমা প্রেম ছাড়ে না, প্রেমে তো মরে না। প্রেম করেছেন ইব্রাহিম নবী, নমরুদের আগুনে দিয়েছে ফেলে গো। ওরে আগুন হইল ফুলের বাগিচা বসন্ত পুরল না, প্রেমে তো মরে না। প্রেম করেছেন মুসা নবী, তোর পাহাড়ে গেলে চলে গো। ওরে খুদার নূরে পাহাড় পুরল, মুসা তবু পুরল না, প্রেমে তো মরে না। ওরে নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেমে তো মরে না। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা সাল্লি আলা মুহাম্মাদিন। আমার সোনা মানিকেরা, আমি আপনাদের সম্মুখে বিশ্ব নবীর একটু আলোচনা করলাম। এবার একটু আমার আপনার পীর পিরানে পীর দস্তগীর কুতুবে রব্বানি মাহবুবে সামদানি ওরূপে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি হুজুরের একটু আলোচনা একটু শুনি নাকি। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, হে আব্দুল কাদের, তুমি যা কিছু ইবাদত বন্দেগী করেছো, এই ইবাদত বন্দেগীর বিনিময়ে আমি আল্লাহ পাক যদি তোমাকে জাহান্নামে যদি দিই, তোমার কি কোনো অভিযোগ আছে? আব্দুল কাদের জিলানী হুজুর বলছেন, না, আমার কোনো অভিযোগ নাই, কিন্তু দুটো শর্ত আছে। কি শর্ত? বলছে, আল্লাহ আমাকে যখন জাহান্নামে দেবে, আমাকে জাহান্নামে দেওয়ার সময় আপনাকে একটু খুশি মনে থাকতে হবে। আর দ্বিতীয়, আমি যখন জাহান্নামে একেবারে তলদেশে চলে যাব, মাঝে মাঝে আপনি আমাকে একটু দেখা দেবেন। আল্লাহ পাক বলে, আব্দুল কাদের, আমি তোমাকে জাহান্নামে দেব কেন? আমাকে খুশি মনে থাকতে হবে।
আর কেন আমাকে মাঝে মাঝে দেখা দিতে হবে, কারণটা কি? তো আব্দুল কাদের জিলানী বলেছিল, আল্লাহ আমি যা কিছু ইবাদত বন্দেগি করেছি কবরে আযাবের ভয়ে নয়, যা কিছু ইবাদত বন্দেগি করেছি জাহান্নামের ভয়ে না, আমি যা কিছু ইবাদত বন্দেগি করেছি আল্লাহ তোমাকে খুশি করার জন্য। আর যদি খুশি হয়ে যদি আমাকে জাহান্নামে যদি দিয়ে দেয়, আমি আব্দুল কাদের জানবো যে আল্লাহ পাক আমার প্রতি খুশি হয়ে আমাকে জাহান্নামে দিয়েছে, আমি আব্দুল কাদের, আমার মনে কোনো কষ্ট থাকবে না। দ্বিতীয়, আল্লাহ পাক রব্বুল আলামিন মিশরের জমিনে একজন নবী ছিল, যার নাম ছিল হযরতে ইউসুফ আলাইহিস সালাম। যে ইউসুফ আলাইহিস সালাম হযরতে জুলাইখাকে, যার বাড়িতে 2 বছর ধরে লালিত পালিত হয়েছিল, এই জুলাইখা সে চিন্তা করতে লাগলো যে ইউসুফকে আমি 2 বছর ধরে আমার বাড়িতে থাকলো, একটা বারের মতো আমার চেহারাটা দেখলো না। সেই না জুলাইখা মানে কি ইউসুফের জন্য একটা দুর্নাম যখন আসলো, হযরতে জুলাইখা সমস্ত মিশরের মহিলা দেখে দাওয়াত করেছিলেন। যখন আপনার মিশরের সমস্ত মহিলারা যখন চলে আসিলেন, প্রত্যেক জনার সামনে একটা করে লেবু আর একটা করে আপনার চাকু দেওয়া হলো। হে মিশরের মহিলারা, অতক্ষণ পর্যন্ত লেবু কাটবে না যতক্ষণ অনুমতি না দেওয়া হবে। আল্লাহ নবী ইউসুফকে পিছনে নিলে অনুমতি দিলেন, আল্লাহ নবীকে নিয়ে চলে যাচ্ছেন। এমন সময় অনুমতি দেওয়া হলো, আল্লাহ নবীকে একদিক থেকে নিয়ে অপর দিকে চলে গেলে, ঘরের ভিতরে নিয়ে চলে গেলেন। জুলাইখা জিজ্ঞাসা করে, কি ব্যাপার মিশরের মহিলারা, তোমাদেরকে বলেছে লেবু কাটতে, তোমরা লেবু কাটা বাদ দিয়ে তোমাদের পাতে রক্ত কেন? তারা তাকিয়ে দেখছে, তাই তো আমাদেরকে তো লেবু কাটতে বলেছে, আমাদের আঙুলগুলো কেটে ফেলেছি। তারা ভাবছে, তারা চিন্তা করছে যে জুলাইখা এই জন্য কি আমাদের দাওয়াত দিয়েছে, যে জুলাইখা যে একটা কলঙ্ক লেগেছে সেটা মিটানোর জন্য দাওয়াত দিয়েছে। তো সবাই যুক্তি করলো, কথাটা কিন্তু একটা কথা এখানে আসে যে ইউসুফকে আমরা 1 মিনিট দেখে আমাদের একটা আঙুল কারো 5টা আঙুল যদি কেটে যায়, যে জুলাইখা 2 বছর ধরে ইউসুফ ছিল, তাহলে জুলাইখা বেঁচে আছে কি করে? আমাদের দুর্নামটা দেওয়াটা ঠিক হবে না। তো আল্লাহ পাক কি বলে, আল্লাহ পাক যেদিন মিশরের মহিলারা ইউসুফকে দেখে তারা নিজে নিজে আঙুল কেটে ফেললো, তারা আঙুল কাটা কোনো কিছু ব্যথা বুঝতে পারলো না। আমি আব্দুল কাদের, আমাকে যখন জাহান্নামে দেবেন আমি পুরে পুরে পয়লা হয়ে যাব, মাঝে মাঝে যখন আপনি দেখা দেবেন আমি আব্দুল কাদের, আমার কোনো কষ্ট হবে না। বলো সুবহানাল্লাহ। আরে মুসলমান ঘরে ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, ও যুবকেরা, আল্লাহর ওলিকে পরীক্ষা করেছিলেন একজন ব্যক্তির নাম ছিল আব্দুর রহমান, তার কলিজার টুকরার নাম ছিল আব্দুল খালেক। কিছু মুনাফিক মানুষেরা এরা যুক্তি করতে লেগেছে, আল্লাহর ওলিকে একটু পরীক্ষা করতে হবে, এ কেমন পীর আমরা একটু পরীক্ষা করব। আমরা সবাই বড় পীর বলে জানি, কিন্তু না আব্দুর রহমান রে, তোমার যে কলিজার টুকরা রয়েছে এ আব্দুল খালিক আমরা খাটিয়াতে শুয়ে দেব। আমরা কিছু লোক গিয়ে বড় পীরকে গিয়ে বলবো, বড় পীর হুজুর শোনো, আমাদের গ্রামে একটা মানুষ মারা গিয়েছে, ওই মানুষটার জানাজা নামাজ পড়াতে হবে। আল্লাহর ওলি দরবারে চলে যায়। আল্লাহর ওলি বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুরের দরবারে গিয়ে বলেছিল, হুজুর আমাদের গ্রামে একটা মানুষ মারা গিয়েছে, আপনাকে জানাজা নামাজ পড়াতে হবে। আল্লাহ নবী চিন্তা করতে লেগেছে, যখন কোনো মানুষ মারা যায় আল্লাহ পাক আমাকে ইলহামের দ্বারা জানিয়ে দেয়, কিন্তু আমি কিছুই বুঝতে পারলাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন দরবারে আল্লাহর ওলি দোয়া করতে লেগেছে, আল্লাহ আমার এলাকায় একটা মানুষ মারা গিয়েছে, আমি কিছুই বুঝতে পারলাম না। ও সোনা মানিকেরা, আল্লাহ পাক জানিয়ে দেয় আব্দুল কাদের শুয়ে রাখো, ওর মধ্যে একটু রহস্য লুকিয়ে আছে। আল্লাহ পাক জানিয়ে দেয় এর মধ্যে একটু মানে রহস্য লুকিয়ে আছে। আল্লাহর ওলি
আসলেন, আসার পরে বলছে যে আব্দুল খালেক মারা গিয়েছে, এর আব্বাকে বলছে আব্দুর রহমান, বলছে আমি। বলছে আপনার ছেলে কি মারা গিয়েছে? তো বলছে হ্যাঁ মারা গিয়েছে। সত্যি করে বলেন আপনার ছেলে কি মারা গিয়েছে? তো বলছে যে আমার ছেলে মারা যদি না যাবে তাহলে আপনাকে জানাজার পড়ানোর জন্য ডাকছি কেন? তো বলছে তাহলে জানাজার নামাজ তাহলে পড়তে হবে। সবাইকে দাঁড় করিয়ে দিলেন। দাঁড় করিয়ে দিয়ে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বললো সবাই তোমরা লাইনে দাঁড়িয়ে যাও। লাইনে দাঁড়িয়ে গেলেন, সঙ্গে সঙ্গে তিনি জানাজার নামাজ পড়ালেন। আমরা জানাজার নামাজ পড়ি 4 তাকবীরে, আর আব্দুল কাদের জিলানী হুজুর আমার জানাজার নামাজ পড়ালেন 5 তাকবীরে। কিছু মুনাফিকেরা যেই না জানাজার হয়ে গেল, মুনাফিকরা বলতে লাগলো দেখো আমরা যারা বড় পীর বলে মানি সেই বড় পীর দেখো আজকে মানে কি আপনার 5 তাকবীরে জানাজার নামাজ পড়াচ্ছে। যখন বড় পীর নামাজ পড়ে চলে গেলেন, যে সমস্ত মানুষেরা বড় পীরকে পরীক্ষা করব বলেছিলেন তারা গিয়ে আব্দুল খালেককে তুলতে যাবে, যেই না আপনার খাটিয়ায় তুলতে গেল দেখে আব্দুল খালেক কিন্তু আর জীবিত না, আব্দুল খালেক মারা গিয়েছে। ওই মুনাফিকরা সবাই আস্তে আস্তে কেটে পালিয়ে গেল। আব্দুর রহমান কাঁদছে, আমার ছেলে তো মরে গেল। কিছু মানুষেরা যুক্তি করলো চলো আব্দুল কাদের জিলানী হুজুরের বাড়িতে যাই। হুজুরের কাছে গেলে হুজুর আপনি যেমন আমার ছেলে যেমন জীবিত অবস্থায় ছিল আপনি বুঝতে পেরেছেন, আপনি আল্লাহর কাছে একটু দোয়া করে দেন, আল্লাহর ওলিদের দোয়া আল্লাহর দরবারে কবুল হবে, আমার ছেলেকে জীবিত করে দেন। আল্লাহর ওলিকে জিজ্ঞাসা করে হুজুর আপনি 5 তাকবীরে কেন জানাজার নামাজ পড়ালেন? সবাই তো 4 তাকবীরে পড়া। আব্দুল কাদের বলছে আমি যখন জানাজার নামাজ পড়তে যাব দেখি মানুষটা তো জীবিত, জীবিত মানুষে তো জানাজার হয় না, এই জন্য প্রথম যখন তাকবীরটা দিলাম সঙ্গে সঙ্গে ব্যক্তিটা মারা গেল। তারপর আমি 4 তাকবীর পড়ে আমার নামাজটা শেষ করলাম। আল্লাহর ওলি বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার দোয়া করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর ওলির দোয়ার ওসিলায় ওই ব্যক্তিকে জীবিত করে দিলেন। বলুন সুবহানাল্লাহ।